দীর্ঘদিন ধরে বেহাল কালভার্ট ও রাস্তার সংস্কারের দাবিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও প্রশাসনের দ্বারস্থ হয়ে আসছিলেন গঙ্গারামপুর ব্লকের ঠিঙাপাড়া এলাকার বাসিন্দারা। একাধিকবার জনপ্রতিনিধি ও নেতৃত্বদের কাছ থেকে আশ্বাস মিললেও বাস্তবে কোনো কাজই হয়নি বলে অভিযোগ। উল্টে সময়ের সঙ্গে সঙ্গে কালভার্ট ও রাস্তার অবস্থা আরও ভয়াবহ আকার নিয়েছে, যার জেরে বৃহস্পতিবার রাতে টোটো উল্টে পথ দুর্ঘটনায় আহত হয়েছেন 6 জন। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার প্রায় 3 ঘন্টা পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। 2017 সালের ভয়াবহ বন্যায় গঙ্গারামপুর ব্লকের কোরিয়াল এলাকায় কালভার্টের দুপাশ ভেঙে পড়ে। এরপর একাধিকবার কালভার্ট সংস্কারের দাবিতে গ্রাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কাছে আবেদন জানালেও সমস্যা স্থায়ী সমাধান হয়নি। কালভার্টের দুপাশ ক্রমশ ভেঙে শুরু হয়ে যাওয়া এবং রাতের বেলায় পর্যাপ্ত আলো না থাকায় বিপদ আরও বেড়েছে। বৃহস্পতিবার রাতে ওই রাস্তা দিয়ে যাতায়াতের সময় এই যাত্রী বোঝাই টোটো উল্টে যায়। এই দুর্ঘটনায় 6 জন আহত হন এবং তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার প্রতিবাদে এবং অবিলম্বে বেহাল কালভার্ট ও রাস্তার সংস্কারের দাবিতে শুক্রবার ঠিঙাপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। পাশাপাশি ঠিঙাপাড়া নন্দনপুর রাস্তার কালভার্ট সংলগ্ন এলাকাতেও বাঁশ দিয়ে ঘিরে অবরোধ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং ব্লক প্রশাসনের প্রতিনিধিরা। দীর্ঘক্ষণ অবরোধ চলার ফলে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এই বিষয়ে অবরোধকারী প্রহ্লাদ শিকদার জানান, এখানে এই নন্দনপুরের লাইনে একটা কালভার্ট আছে, সেখানটা খুব ভাঙা অবস্থা। মানে প্রত্যেকদিন এখানে মোটামুটি 10টা গ্রামের লোক চলাফেরা করে, মোটামুটি হাজারের লোকের সমাবেশ প্রত্যেকদিন। এছাড়াও আপনার এখানে 2টা স্কুল আছে, মোটামুটি 200-250 বাচ্চা পড়াশোনা করে। প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে যেতে হয়, অন্য কোনো বিকল্প রাস্তা নেই। ওই কালভার্টটার কারণে প্রত্যেকদিন মাঝে সাঝেই টোটোর দুর্ঘটনা ঘটে। মানে নিচে জল আছে, জলাশয়ের মধ্যে টোটোর সমেত কালকেই 6 জন পড়ে গিয়েছিল। পড়ে গিয়ে সবাই হসপিটালে ভর্তি, সবার অবস্থায় মোটামুটি খারাপ আছে। তো এই ইমিডিয়েট জানি প্রশাসনের আওতায় নজরে আসে এবং এই কালভার্টটা তৈরি হয়। তোমরা আজকে কি করেছো? আমরা আজকে পথ অবরোধ করেছি। এটা কোনখানে? হ্যাঁ, কোনখানে করেছো? ঠ্যাঙ্গামারা দাবি করে। আচ্ছা, কি চাইছো কি তোমরা? আমরা চাইছি প্রশাসনের যেন তাড়াতাড়ি এই কালভার্টের ব্যবস্থা করে। এই বিষয়ে কবিরাজ সরেন জানান, আমার ঘর বাড়ির লোক আসছিল কালকে সন্ধ্যাবেলার দিকে এই ঠেঙ্গড়া বাজার করতে। তারপরে এই বাড়ি যাওয়ার সময় তখন কালভার্ট থেকে পড়ে যায় টোটো দিয়ে। কোনখানে পড়ে যায়? এই যে কালভার্টের ওখানে ওই যে ব্রিজটা আছে, ওখানে ব্রিজটার মধ্যে। কেন কালভার্টটা কি খারাপ? খারাপ, একদম খারাপ। আপনি চলেন দেখেন। তোমরা কি চাইছো কি এখন? আমরা চাচ্ছি যেন এই ব্রিজটা যেন ভালো মতন হোক। আর যদি ভালো মতন যদি দীর্ঘদিন ধরে খারাপ, আর এই ব্রিজটা যেন তাড়াতাড়ি যেন হতে। এখন ছোট ছোট বাচ্চাগুলো স্কুলে পড়তে আসে ঠিঙাপাড়াতে, কিষানতে, তারপর সারদাতে পড়তে আসে, তারপরে এই যে হাই স্কুলে আসে, চ্যাংড়াগুলো গাড়িতে করে চলে আসে। কিন্তু ওরা যদি ভবিষ্যতে ওরকম যদি হয়ে যায়, আমরা ওটা চাচ্ছি যেন জিনিসটা যেন ভালো হয়। আমরা কোনো কিছু চাই না, খালি ব্রিজটা যেন ভালো হয়। প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা বসন্ত সরকার জানান, সন্ধ্যাবেলা একটা টোটো 6 জন প্যাসেঞ্জার নিয়ে সোজা পাল্টি খেয়ে যায়। তো সঙ্গে সঙ্গে ওনাদেরকে আমার বাড়ি এখানে খুব সবাই মিলে সহযোগিতা করে জল থেকে উঠানো হয় এবং সবাইকে হসপিটালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা খুবই জটিল অবস্থা, তারা কেউ হয়তো মাল আছে এখনও। তো এর আগে অনেক রকম দরখাস্ত করেছি, কিন্তু সে কোনো সুরাহা হয়নি। মাঝে মধ্যে 2 দিন পর এখানে টোটো, মোটরসাইকেল, বাইক মানে একটু দুর্ঘটনা ঘটে যাচ্ছে। মানে কোনো আছে, কেউ বাইক নিয়ে পড়ে যাচ্ছে, কেউ সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে, নিত্যদিন দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তো এর বিরুদ্ধে মানে আমার চাচ্ছি একটু কোনো একটা ব্যবস্থা সরকার যদি কোনো একটা করে। বা আমরা দরখাস্ত করেছি বিডিও অফিসে, বিডিওকে জানিয়ে হয়েছে, বিডিও নিজে এসে দেখেও গেছেন, কিন্তু সেই কালভার্টটা আমাদের এখনো হচ্ছে না। তো আমরা চাচ্ছি খুব তারপরে হয় সেই ব্যবস্থা করে দেয় সরকার। আজকে যে আপনাদের এখানে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করলেন এবং রাস্তা আটকে দিয়েছেন, এরপরে প্রশাসনিক তরফ থেকে কোনো কি প্রতিশ্রুতি কিছু মিলেছে? ওনারা আসছিলেন, সবাই আসে আমাদের আশ্বাস দিয়ে গেলেন যে আমরা যত সম্ভব কাজটা করে ব্যবস্থা করে দেবো এবং যাদের খুব অসুবিধা না হয় কারণ সেটা আমরা দেখবো। ওনারা আশ্বাস দিয়ে গেছেন আমাদের। রাস্তা এবং কালভার্ট যাতে দ্রুত সংস্কার করা যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।